তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সংকট কাটাতে কোথাও কোথাও রেশনিং পদ্ধতিতে জ্বালানি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আবার যে পাম্পে মিলছে জ্বালানি সরবরাহ, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। এর ফলে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি এখন নিত্যদিনের ঘটনা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি ব্যবহারকারীদের। এতে ক্লান্ত হয়ে পড়ছেন তারা। সংকট কাটাতে কোনো কোনো পাম্পে রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে অকটেন। রাজধানীর শাহবাগে মেঘনা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায় এই চিত্র। একটুখানি তেল পাওয়ার আশায় যানবাহনের দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অনেকেই। এখানে প্রায় 1.5 ঘন্টার মতন লাইনে ছিলাম, এখন তেল পাইছি 5 লিটার। 600 টাকা তেল লাগছে, 600 টাকা দিয়েছে। মোটরসাইকেল ব্যবহারকারীরা সর্বোচ্চ 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা নিতে পারছেন 10 লিটার অকটেন। যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী রেশনিং সিস্টেম করে দিচ্ছে, আমরা রেশনিং ভাবে তেল দিয়ে যাচ্ছি। 5 লিটার বাইকে আর 10 লিটার হলো প্রাইভেট কারে। রাজধানী জুড়ে অনেক পাম্প এখনো বন্ধ বলে জানালেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। ব্যাপকভাবে প্রবল নাই, পাম্প বন্ধ করে রাখছে। রামপুরা পাম্পে গেছিলাম, পাই নাই। আর এরপরে মগবাজার একটা আছে, ওইটাই গেছিলাম, ওইটাও পাই নাই। মহাখালীতে 7 রাস্তায়, তারপরে গেছিলাম শাপলা চত্বরে, সব জায়গায় বন্ধ। যতটুকুই যা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। সংকট কাটিয়ে উঠতে দ্রুত সরবরাহ আরও বাড়ানো দরকার বলে মত সংশ্লিষ্টদের। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।